পাওয়ার চ্যানেল, আমি সুদীপ, আমি রাহুল চলে এসেছি রিয়াকশন করে নিয়ে। আজকে আমরা রিয়াকশন দেবো খাদার মুভির থার্ড সং চলে এসেছে, যার নাম হচ্ছে কিশোরী। এখানে আছে দেবদা, সঙ্গে আছে ইথিকা পল। তো এই গানটা গেয়েছে হচ্ছে অন্তরা মিত্র আর রথিজিৎ ব্যানার্জি ভট্টাচার্য এবং তিনি রথিজিৎ ভট্টাচার্যই গানটা লিখেছে বা কম্পোজ করেছে। হ্যাঁ, তো দেখা যাক কি হয়। এটাতে লাভ সং হতে পারে। লাভ সঙ্গে আমরা মানে তখন ট্রেলার এসেছিল, টিজার এসেছিল, টিজার এসেছিল, তখন এখানে দেখেছিল লাভ সং। রাহুল যেটা বলতে যে প্রি ট্রেলারে একটা ঝলক আমরা দেখেছি, মানে মিউজিক শুনি, বাট এটা টিজার আমরা খুব সুন্দর গানটা টিজারটা। তো দেখা যাক এখানে কেমন কি হয়। এবং তোমাদের আমি বলি যে মানে রথিজিৎ ভট্টাচার্য তোমার প্রধানে একটা মিউজিক দিয়েছিল, যে প্রধান যে টাইটেল ট্র্যাকটা আসছে প্রধান, দারুণ সে করেছিল। তো দেখা যাক এখন সেই রোমান্টিক ট্র্যাকে কতটা কি করতে পারে। যেটুকুনি আমরা শুনেছিলাম টিজারে খুব সুন্দর লেগেছিল। চলো খুব বেশি দেরি করবো না, ডিরেক্ট শুরু করবো। তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে রাখতে। চলো শুরু হয়েছে। কিশোরী গানটার নাম। বাসি বাসি তো নাইস। ও সেই পুরনো একটা ভিডিও আছে না, ভিডিও মনে পড়ছে। এলিমেন্টটাও দারুণ ইউজ হয়েছে, আর জায়গাটাও দেখবো ওখানকারই নিয়ে। ইথিকা পল নাচেও ভালো। শুধু ধরেছে মনে প্রেমের জোয়ারে দুকুল ভেসেছে, ডুবেছে ডুবেছে তোরি। কিশোরী 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 কিশোরী, তোকে না পাইলে জানি না কি করি। কিশোরী 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 কিশোরী, হয়ে যা শুধু আমারি। এলিমেন্ট সোনা বরণ কন্যা কুচ বরণ কেশ, তুই দিনের শুরু কন্যা তুই রাতের শেষ। তুই আমার ভালোবাসার ঘর, তুই আমার ভালোবাসার দেশ। তোরি কথা পড়ে মনে ফুটেছে পরশ, সাথে থাকবো আমি এখন 12 মাস। তুই আমার ফিরে আসার ঘর, তুই আমার ভালোবাসার প্রেমের জোয়ারে দুকুল ভেসেছে, ডুবেছে ডুবেছে কিশোরী 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 কিশোরী, তোকে না পাইলে জানি না কি করি। কিশোরী 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 কিশোরী, হয়ে যা শুধু আমারি। ও খুবই সুন্দর একটা মানে গানটা লিখেছে, রোমান্টিক সং। আর এইখানে দেবদার ইয়ং ভার্সনটা দেখিয়েছে, এখানে বইটাতে ছেলেদেব তাকে দেখিয়েছে। বইটাতে দেবদার দুটো ভার্সন আছে, একটা ওল্ড একটা ইয়ং।
তো ছেলে বাবার কম্বিনেশন চলছে এখানে। আর গানটাতে খুবই একটা ভালো ভালো ভিজুয়াল আছে, গানটাতে খুবই একটা মানে লিরিক্সগুলো খুবই সুন্দর, একটা মানে একটা ভাইব আছে গানটা যখন শুনবা তোমরা তখন মনে হবে যে হ্যাঁ একটা মানে একটা ওল্ড ক্লাসিক ভাব আছে জিনিসটার মধ্যে। আর দেবদার নাচ আছে তার মধ্যে, দেবদার নাচটা খুবই সুন্দর ছিল, দেবদার স্টেপগুলো খুব সুন্দর ছিল। আর এর আগে যে গানটা ছিল যে ভাইয়ের বিয়ে ওগুলো কেন, ওই গানটা খুবই ভাইরাল হয়েছে। আশা করি এই গানটা খুব ভালো ভাইরাল হবে, কারণ গানটার একটা বলে না কি একটা ভাব আছে, নস্টালজিয়া ভাব আছে। অনেকদিন পর দেবদার নাচছে রোমান্টিক গানে, তাও আবার খুব সুন্দর লাগছে। তার সাথে ইদিকা পলও খুব সুন্দর নেচেছে। এবং একটা জিনিস তোমরা খেয়াল করবে, ইদিকা পলের সাথে দেবদা যখন নাচে, দেবদা কিন্তু বেশি হাইলাইট খাচ্ছে, তার স্টেপগুলো তো সুন্দর লাগছে। ইদিকা পলকেও খুব ভালো লাগছে, সেও মানে তার দুজনা ক্লাবে ডান্সটা যেটা হয়েছে, যে কোরিওগ্রাফার ডান্সে সে খুব সুন্দর কোরিওগ্রাফ করেছে, বিশেষ করে ওই জায়গাটাই সুন্দর লাগে দেবদা যেভাবে। আর দেবদা যে মানে এখন অরিজিনাল যে বয়সটা হয়ে গেছে না, সেই বয়সটা বোঝা যাচ্ছে না এখানে দেখে, এত ভালো মেকআপ করেছে দেবদা, লুকটা তো সুন্দর করেছে, মানে চুলের হেয়ার স্টাইলটা, দাড়িটা। দেবদা কিন্তু বিশাল যে ঝিকিমিকি জামা প্যান্ট পরেছে তা না, সিম্পলের মধ্যে কত সুন্দর লাগছে তাদের কেমিস্ট্রি। এবং রাহুল যেটা মাঝে বলছিল যে এটা খুব মানে ভালো লাগলো যে পশ্চিমবঙ্গের জায়গাটা বোঝা যাচ্ছে না এত সুন্দরভাবে। তারা কিন্তু একটা রোমান্টিক সং ব্যাংককে চলেই যেতে পারতো, বিদেশে গিয়ে শুট করে নিত, কিন্তু তারা পয়সাও বাঁচল, এটা অন্য একটা কোনো কাজে লাগালো মুভির অন্য একটা পার্টে, এবং এত সুন্দরভাবে মানে এই নিজস্ব লোকেশনে রেখেছে, মানে গল্পটা যেটা লোকেশনে বেশ সেইভাবেই কাহিনী রেখেছে, অযথা এখানে গিয়ে মানে দেখো এখনকার লোকেরা না অত পছন্দ করে বাইরের দেশে গিয়ে শুট করা, বাইরের দেশে গিয়ে গান করলো। দেখো এখনকার লোক চাই যে আমাদের এলাকায় মানে আমাদের এখানকার নিজস্ব এলাকায় দেখাও, আমরা ওটাই দেখবো, যদি ভালো হয় আমরা ভালো বলবো, যদি খারাপ হয় আমরা খারাপ বলে দেবো, তাহলে সেটা করো তোমরা অবশ্যই একটা। এবং খুব ভালো লাগছে এই কয়লাখনির মধ্যে, যেটা কয়লাখনিতে আছে এটা রানীগঞ্জে শুটটা হয়েছে, রানীগঞ্জে। তো সেইখানে যে জিনিসটাকে নিয়ে, এবং যারা ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট যারা ছিল ডান্সার, তারাও তাদের কস্টিউম প্রত্যেকটা খুব সুন্দরভাবে নিখুঁতভাবে করা হয়েছে, খুব ভালো লাগছে। তো ভালো হয়েছে গানটা, খুবই ভালো হয়েছে, আমার দিকে তো খুবই ভালো হলো গানটা। আর বেশিরভাগ বলতে যে হুক লাইনটা কিন্তু সব থেকে গানটার হাই পয়েন্ট, গানটা পুরোটাই ভালো, কিন্তু হুক লাইনটা আমাদের বেশি ভালো লাগে। আর গানটাতে আরো ভালো ভালো অনেক পয়েন্ট আছে, আমরা বলতে বলতে ভিডিও করে লেন্থ বেড়ে যাবে, হয়তো পরে বলো তোমরা বড় হয়ে গেছে ভিডিওটা। তো এখন ভিডিওটা এই পর্যন্তই শেষ করবো। তোমাদের ওপিনিয়ন তোমরা কমেন্ট বক্সে জানাও আমাদের ভিডিওর, এবং আমাদের কি ভুল ত্রুটি হচ্ছে সেটাও জানাও, আমরা অবশ্যই সেগুলোকে দেখে শুনে নেওয়ার চেষ্টা করবো। আর যদি কিছু ভুল ত্রুটি থাকে তো ক্ষমা করে দিও, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে বেলাইকনটা অবশ্যই টিপে, বেলাইকনে টিপলে আমাদের ভিডিও সর্বপ্রথম তোমাদের পৌঁছাবে। চলো দেখা হবে আবার পরে কোনো নতুন ভিডিওতে, আজকের মতো বাই।